বাজে রাত 12টা বেজে গেছে, আর এই সময় কিন্তু মানুষ ঘুম পড়ে আছে। আর সুন্দরবনের মানুষ কী করছে, জীবিকা নির্বাহ করার জন্য তোমার মাছ ধরতে, কেউ মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে, কেউ জাল খাপাচ্ছে। ও দাঁতনে না, দাঁতনে ধরেছে, দাঁতনে বহুক্ষণ পরে মাছের দেখা। মাছ দুবার তো লেগে গেছে, ধরে চলে গিয়ে চৈতন্য ধরে, তারপরে বসি গাঁথতে হবে, তারপরে ফেলতে হবে, মানে অনেক টাইম লেগে যাবে। কাছে প্রায় চলে এসছে, আর অল্প কিছু বাকি আছে। অল্প করে আছে না, এসে গেছি তো। হ্যাঁ এসে গেছি, আমরা এসে গেছি চরের কাছে। এবার গুলে মাছ ধরবো, দেখি কেমন পাচ্ছে গুলে মাছ, অনেকদিন আসা হয় না তো। এই চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, চলো। এসব জায়গায় কিন্তু চৈতন্যগুলো থাকে, কিন্তু লক্ষ্য করে যাও, পেয়ে যাবে। ওয়াও, এই যে ধরে ফেললাম কিন্তু। আর আমাদের দেবলদার কাছে কিন্তু ব্যাগ, দেখবো। হ্যাঁ চলো দেখবো। হ্যাঁ এই দেখো সব বসে আছে, দেখো কিভাবে, এই দেখো ওদেরকে ধুয়ে দেখাই। দেখো এটা বলে গুলে মাছ। এই চলে গেল, কোথায় এই তো, যেও না। আমাদের 500 মাছ লাগবে কিন্তু, এই গুলে মাছ 500 পিস লাগবে আমাদের বসি ফেলতে গেলে। তাই এবার ধরে নেবো। দেখো কিভাবে বসে আছে, দেখো টুকুস করে ধরে নেবো, টুকুস করে, ঠিক আছে। আবারও ধরে নেবো, শুধু ধরবো, ঠিক আছে। ও লাভ দেয় এরা, ধরে ফেলেছি কিন্তু। 500 পিস লাগবে, 1-2 পিস না, 500 পিস, তবে আমাদের বড়শি খেলতে পারবো আমরা। আটানব্বই 99 হয়েছিল না? এই তাহলে এটা 100 হলো সবে, এখন 400। আমরা কিন্তু পথ থেকে গুলে মাছ ধরে নিয়ে চলে এসেছি, আর এখন বাজে রাত 12টা বেজে গেছে। আর এই সময় কিন্তু মানুষ ঘুম পড়ে আছে। আর সুন্দরবনের মানুষ কী করছে, জীবিকা নির্বাহ করার জন্য তোমার মাছ ধরতে, কেউ মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে, কেউ জাল খাপাচ্ছে। তা দেখতে থাকো, দেখাও বন্ধুদেরকে যে আমরা চৈতন্য ধরে নিয়ে এসে। দেখো চৈতন্য বলে পাশে মাছ আছে, দেখছি একটা বড় পাশে পড়েছিল, জাল খেয়েছিলাম, সাইজটা বেশ ভালো। সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা বসেটা গেতে নেবো। হ্যাঁ অবশ্যই, চলো চলো গাথা রেডি করা যাক নাকি। বসো, আমি বসে বসি তাড়াতাড়ি করে। দেবো দাদা, তুমি ওই কি করে বলো তো, কেটে দাও, কেটে দাও, আর আমরা গেঁথে নিই ঝপঝপ করে, ঠিক আছে। চার ঘন্টা শুরু করে দিয়েছি, লেটু আমাদের হয়ে গেছে একটু ধরতে। এই দেখো, দেখেছো একদম সুন্দর, এরকম নড়বে আর বড় মাছ এসে কাপ করে ধরবে। গুলে মাছের মাজায় কেটে দিলাম, নড়ছে, দেখেছো কিভাবে? বড় বড় মাছ শুধু দেখবে আর খাবে। দিদা বেশি ঝুলাবে না কিন্তু, কেন হাওয়া বাতাস হচ্ছে তো, ঠিক আছে। আর হাওয়া বাতাস হলে কিন্তু জল উঠলে কিন্তু একদম সব জড়িয়ে দেবে। চারা গাঁথা কিন্তু প্রায় কমপ্লিটের পথে। 4-5টা বর্ষি আছে, 5টা বর্ষি আছে, আর 4-5টা বর্ষি গেতেই কিন্তু বন্ধুরা প্রচন্ড হাওয়া উঠে গেছে নদীর মাঝখানে, আর বৃষ্টি হচ্ছে। তো আমরা কিন্তু জল তুলে যাচ্ছে, জোরে মারছিস, তাও জল তুলে যাচ্ছে হাওয়ায়, মানে প্রচন্ড হাওয়ায় নৌকা এদিকে ঘুরিয়ে অন্য দ্বীপের দিকে নিয়ে চলে যাচ্ছে।
আর প্রচুর ঢেউ হচ্ছে, আমরা বসে এখনো ফেলতে পারিনি, রিটার্ন আবার চলে আসছি নিজেদের কুলে। হঠাৎ ঝড় উঠে গেছে, নিজেদের দেখো পিছন টিছন সব ভিজে গেছে, ঢেউতে জল তুলে দিয়েছে 2-3 বার। মারো মারো মারো। তো আমাদের গন্তব্যস্থানে চলে আসলাম, এখন বড়শিটা ফেলবো। অনেক বর্ষায় ভিজেছি। হ্যাঁ, বর্ষায় ভিজে গেছি অলরেডি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে, ঢেউও হচ্ছিল। বর্ষায় আমরা ক্যামেরা বার করতে পারিনি তখন, নাও, বৃষ্টিতে ভিজে যাবে শোল বলে। দিয়ে দিলাম কিন্তু। আগে আমি এখানে থোপাবাতে আসতো, বুঝলে, আমি আসতাম আর আমার বাবাটাও আসতো। তা সেই সময় ওই জঙ্গলের ভিতরে এরকম থোয়া ফেলতাম তো, এবার ওই গাছের গাদে গাদে দেখি এরকম মাথা ভাসতে যায়। এবার আমি একদিন ওই জালতি, বড় জালতি, বেশ ভালো বড়, এবার আমি ওই পিছন দিক থেকে আস্তে আস্তে গিয়ে এরকম কাটি তুলেছি। হ্যাঁ, দেখি এরম কান মাছ দুটো তুলেলাম সেই দিন আমি, বড় বড়। সেই জিনিসটা আর এখন দেখা যায় না। সেই সময় কি বলতো, সেই সময় মাছের চাপ ছিল, ভাসতো, মানে গাছের গাদে গাদে ভাসতো। এখন কি কাঁকড়া খাইতো, মাছ ছাড়া লোক বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওই কারণে এখন মাছটাও কমে গেছে। আগে যেরকম তোমার 50 কেজি মাছ ধরলি যে টাকা হতো, দেখা গেলো 2000 টাকা হতো, আর এখন 5 কেজি মাছ ধরলি সেই 2000 টাকা। মাছের সংখ্যা কমে গেছে, দামটা বেড়ে দাম বেড়ে গেছে, লোকও বেড়ে গেছে। এই চরে কিন্তু একটা জিনিস খারাপ আছে কিন্তু, কারণ সে সবার রাশি চলে না কিন্তু। এটা কারাশি চলে, আমার তো গায়ে কাটা, আমাদের কথা শুনবি কাঁটা কি এখানে কিন্তু মানে উপসর্গর দোষ আছে। কারণ আমি যখন ওই আজ মাছ টাছ ধরতে আসি না, তখন কিন্তু অন্যরকম একটা আওয়াজ পাই এখানে, চটপট 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 আওয়াজ না, মানে গাছ পাল নড়তেছে বা দুলতেছে, হাওয়া বাতাস কিছু নেই এরকম। এই জায়গাটায় কিন্তু এরকম শব্দ হয়। এই দিদিনটা কি শোনাচ্ছে, আমার তো গায়ে কাটা দিচ্ছে, আমারই গায়ে কাটা, আমার সত্যি গায়ে কাটা দিচ্ছে। না আমরা 4-5 জন আছি, অসুবিধা নেই, যেহেতু আমি একা থাকি তো মাঝে মাঝে, ওই একা থাকলেই সমস্যাটা একটু বেশি হয় মনে হয়। আর ওসব জিনিসপত্র কি বলতো, ওসব এক একজনের রাশি ফলে আসে, বুঝলে, আর আমার রাশিতে তো আসেই না, বুঝলে। তাও গার মধ্যে কিনা একটা কাঁটা দেয়, একটা কাঁটা, ও তো কথা শুনলে আমার গায়ে কাঁটা দেয়, ওটা লোম খারাপ হয়ে গেছে। রাত্রিবেলা ওইসব গল্প ভয় করতো না। না, 4-5 জন আছি, আর কি ভয়। আর না, দুটোর সময় দোন পড়তে, যেখানে আমরা দোন মারতে গেছি 12টা-1টার দিকে বেরিয়েছি, সেখান থেকে সেই জায়গায় হাওয়ার ঝড়ের কবলে পড়ে সেখান থেকে ফিরে আড়াই জায়গায় চলে আসতে হয়েছে আমাদের, তার মধ্যেও সবাই ভিজে, আর পুরো ভিজে গেছি একদম। আমাদের বড়শি ফেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু বড়শি আছে। আমরা ফেলে একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি। বৃষ্টিতে ভিজে পুরো একদম শেষ হয়ে গেছি, ঠান্ডাও লেগেছে প্রচুর। জঙ্গল দেখতে পাচ্ছি না, কোথায় গেল আবার, একদম তো পুরো ডাঙায় চলে এসছে। থাক, অসুবিধা নেই। আমাদের বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল, আর বড়শি নিয়ে এবার গ্রাফিটা দিয়ে দেবো। বৃষ্টিতে ভিজে দেওয়াদার শরীর প্রচন্ড খারাপ। এদিকে টিফিন করছি কিন্তু আমরা এবার মুড়ি বাজার থেকে নিয়ে এসেছিলাম গরম গরম সিঙ্গাড়া আর মুড়ি। বৃষ্টিতে সিঙ্গাড়া ভেঙে গেছে। এবার খুব খারাপ লাগছে না শরীর? হ্যাঁ, সিঙ্গাড়াটা সেই টেস্ট। সিঙ্গাড়া মুড়ি টুড়ি খেয়ে নাও, খেয়ে একটু জল খাও, জল খেয়ে একটু রেস্ট নাও, ঠিক হয়ে যাবে। সিঙ্গাড়া আর এদিকে মুড়ি, দেখ কেমন লাগছে? ঠান্ডায় তো একদম খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না? সিঙ্গাড়া ঠান্ডা হয়ে গেছে, ওই কারণে একদম ভালো লাগছে না। দেবার অবস্থা দেখো, দোন বাঁধা পায়।
এদিকে মাছেও ঠোকর দিচ্ছে। বেঁধেছে বেশকে যাবো না, পা দিয়ে আর টান দিলে আর মাছ ওঠে। দেখি না বাঁধিনি আবার বাঁধি রেখে পায় হাতে শিঙাড়া, দুই এক হাতে শিঙাড়া এক হাতে মুড়ি, এবার পায়ে বাঁধি রেখেছে, মাছে ঠোক দিলে তো আমার ঠান্ডা হয়ে গেছে তো, সিঙ্গাড়াটা যদি গরম থাকতো ভালো লাগতো, কিন্তু তবু ভালো লাগছে কারণ আমাদের হয়েছিল বৃষ্টিতে পুরো একদম ভিজে গেছে সবকিছু। কারণ মুড়িটা ভালো আছে, কারণ মুড়িটা প্যাকেট করা ছিল, এই কারণে ভালো আছে। আর এই সিঙ্গাড়াটা এই জন্য নষ্ট হয়ে গেছে যে বৃষ্টিতে এতে জল পেয়েছে, এই কারণে। ঠিক আছে, আমরা খেতে হবে তো আমাদের, কেননা খিদে পেয়েছে খুব। খাও, শরীরটা ঠিক হয়ে যাবে, খাই নাও। দর্শক বন্ধু, আমাদের বসির ধারে চলে এসছি, এবার বসি তুলবো। দাদা ঘুম কেমন হলো? ঘুম তো হয়নি, শরীরটা ভীষণ খারাপ। মানে বৃষ্টিতে ভিজে নাকি? বৃষ্টিতে ভিজে মাথাটাও যন্ত্রণা করছে। কি ঘুম কেমন হলো? ঘুম তো হয়নি, বর্ষা। আর তাছাড়া হচ্ছে মেন কথা হচ্ছে বর্ষায় পুরো ভিজে, আর সেই ভিজে জামা কাপড় সব গায়ে ভিজে গেছে, আর ঘুম তো হয়নি। আর আবার এই এক্ষুনি এই ভোরবেলায় সকাল হতে চলেছে, আমাদের বসি তোলা শুরু করেছে আমাদের দিদিদা। আর এদিকে বর্ষাও আবার কিন্তু অন্ধকার করে আসছে। দেখা যাক কি হচ্ছে, মাসা তোমাদের দেখাবো। বড়শি তোলা শুরু হয়েছে আমাদের, প্রদীপদা বড়শি তুলছে। বড়শি ইতিমধ্যে তোলা হয়েছে, এখনো কোনো সাড়া পাইনি। এখনো টানবে, হ্যাঁ এখনো সাড়া পাইনি। দেখা যাক, সবে শুরু করলাম, কি হচ্ছে দেখতে থাকুন। প্রথম বাইন মাছ তিলেবান, গিরু টিরু মেরে একদম লাইন হয়ে গেছে। বসি খুব জড়ায় এই মাছ পড়লে। কোথায় ঠেকাচ্ছ? জঙ্গলে ঠেকে গেল তো নৌকা। কিছু করার নেই তো, জঙ্গলের খানা দিয়েই তো দোয়া বসিটা। কি মাছ এটা? তিলেবান। মরে গেছে মাছটা, জড়িয়েছে তো। এই জ্যান্ত এটা জ্যান্ত, এটা বড়। এখন নাকি জ্যান্ত, প্রচন্ড তেলসা নাকি? আরে তো ভালোই কেটেছে, প্রচন্ড ছটফট করছে। চলে গেছে খা। ও দাঁত নে না, দাঁতনে মাছ, সুন্দর মাছ, ভালো সাইজ। হ্যাঁ একদম সুন্দর সাইজ, চকচক করছে। এই প্রথম এত বড়শি তুলে এই সবে একটা মাছ পেলাম, খুব সুন্দর মাছ একদম। তাহলে মাছটাকে এখানে রেখে দিই, ওই তত্ত্ব তুলে রাখো এইখানে। বহুক্ষণ পরে মাছের দেখা। মাছটা বড়শিতে বাঁধিনি না, এটা বড়শিতে বাঁধিনি, গলায় বেশ ভালো জায়গায় ঢুকেছে, সুন্দর জায়গায়, ছাড়ানোর কোনো নেই, জ্যান্ত একদম সুন্দর। সাইজটা বেশ ভালো, তাড়ে মাছটা বাহ, সেই সাইজের একদম। বড়শি চলে যাচ্ছে, তাহলে রেখে দিলাম একদম। কথা সেটা মতো বড় বড় কাইন ওঠার কথা, তো কাইন মাছ, ক্যাটফিশ ওঠার কথা, কিন্তু
সেই হিসেবে কিন্তু ক্যাটফিশই পাচ্ছেছি না। একটাও তো উঠলো না। এত পুলিশ ক্যাটফিশ ছাড়া কি আছে? এই পেছন টান। এই তো তালে মাছ চলে এলো। তোলো। তালে মাছ এটা কোথায় বেঁধেছে? না, এটা জায়গায় বেঁধেছে এইখান থেকে। তোলো, সুন্দর তালে মাছ তোলো, মাছ তোলো। দেখো। সুন্দর মাছ না? একদম। একদম। তবে সাইজ ছোট হলে কি হবে, মাছ কিন্তু জানতো আর দেখতেও দুটো। সুন্দর। দুটোই কিন্তু একই দুটোই size এর একই প্রায়। সাইজের। রেখে দিলাম, কমপ্লিট হয়ে গেল। মাছ বেশি পাইনি, 3টে মাছ পেয়েছি মাত্র। সারা রাত কষ্ট করে 3 পিস মাছ পেলাম। নাও এবার মাছগুলো দেখিয়ে দেবো কি মাছ পেলাম। ও দাঁত নেই গো, তোলো দাঁতনে তোলো, ও তাড়ে তাড়ে গো। কোথায় ছিলে গো? এগুলো দেখো, এইটা বড় আছে, এটা ছোট। এটা গালে বেঁধেছিল আর এইটার বুকে বেঁধেছিল। আর এখনো জ্যান্ত তো, এখনো জ্যান্ত, দাঁত নেই, চকচক করছে মাছগুলো। এই যে তার সাথে এরা দুজন আছে নাকি, আর একজন নিচে আছে, তাকে ধরা সম্ভব না। নাও তাহলে মাছটা সাইজ দেখেছ, একদম চক 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 করছে।